নমস্কার বন্ধুরা, ফ্যামিলি টুকিরে কি কিচেনে সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ আবারও চলে এসেছি তোমাদের রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে, কলকাতা স্টাইল ফেমাস চিকেন বিরিয়ানি। আর বিরিয়ানি খেতে পছন্দ করেন না এরকম লোক সংখ্যা কিন্তু খুব কম। আর আমরা বাড়িতে প্রায় প্রত্যেকেই বিরিয়ানি বানিয়ে থাকি, তবে প্রত্যেকেরই নিজস্ব একটা স্টাইল রয়েছে। আজ আমি দেখাবো আমি বাড়িতে কিভাবে খুব সহজে দোকানের মতন টেস্টি চিকেন বিরিয়ানি বানাই। চলুন তাহলে ঝটপট শুরু করা যাক আজকের এই রেসিপিটি। বিরিয়ানি বানানোর জন্য সবার প্রথমে চালটাকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে নিতে হবে। এখানে আমি 1.5 কেজি পরিমাণ বাসমতি রাইস নিয়েছি। আর বিরিয়ানি বানানোর জন্য একটু ভালো উন্নত মানের চাল নিতে হবে। এবার চালটাকে ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে মিনিমাম 40 থেকে 45 মিনিট। চালটা ভিজিয়ে নেওয়ার পরে একটা বাটির মধ্যে 2 কাপ পরিমাণ উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তবে আপনারা চাইলে এটা লিকুইড দুধ দিয়েও করতে পারেন। এবার একটা হামুল দিস্তায় 8টা এলাচ আমি ভালোভাবে থেতো করে নেব। তবে আপনাদের কাছে যদি হামুল দিস্তা না থাকে আপনারা ভারী কিছু সাহায্যে এলাচটাকে ভালোভাবে থেতো করে নেবেন। এলাচটা ভালোভাবে থেতো হয়ে গেলে এলাচের যে খোসাগুলো সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এবার এই এলাচের গুঁড়োটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে অতি অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে 40 থেকে 45 মিনিট মতন। এটা যখন আমরা বিরিয়ানিটা দমে বসাবো তখন আমাদের লাগবে। আর এইভাবে দুধের মধ্যে এলাচ মিশিয়ে রাখলে বিরিয়ানির মধ্যে এলাচের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। এবার একটা পাত্র বসিয়ে নিয়েছি বিরিয়ানি তৈরি করার জন্য। এখানে আমি দিয়ে দিয়েছি 150 গ্রাম পরিমাণ রিফাইন অয়েল। তেল ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো লম্বা করে কুচনো পেঁয়াজ। এখানে আমি 500 গ্রাম পরিমাণ পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজটাকে বেরেস্তা তৈরি করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভাজবেন, না হলে কিন্তু পেঁয়াজ পুড়ে যেতে পারে। এখানে আমার বেরেস্তা তৈরি হয়ে গেছে। এবার অর্ধেক পরিমাণ বেরেস্তা আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। তবে এখানে আপনাদের বলে রাখি, আমি যে পাত্রটার মধ্যে বিরিয়ানি করছি সেই পাত্রটাতেই আমি দমে বসাবো। আপনারাও যদি এইভাবে করেন তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে। এবার অর্ধেক যে বেরেস্তা ছিল সেটার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা আমি দিচ্ছি তার কারণ এর মধ্যেই আলুগুলোকে আমি সিদ্ধ করে নেব। তবে জলের পরিমাণটা খুব বেশি দেবেন না, এমন দিতে হবে যাতে আলুগুলো জলের মধ্যে ডুবে থাকে। দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর দেব 3 চা চামচ লঙ্কা গুঁড়ো। আর দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার আলুগুলোকে দিয়ে দেব। এখানে আমি 10 পিস আলু নিয়েছি। আলুগুলোকে গোটা গোটাই রেখেছি। এবার আলুগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আলুগুলোকে 15 থেকে 20 মিনিট মতন বয়েল করে নিতে হবে। এইভাবে আলুগুলোকে বয়েল করলে কিন্তু আলুর মধ্যে খুব সুন্দর একটা টেস্ট পাওয়া যায়। 15 থেকে 20 মিনিট পরে একটা কাঁটা চামচ দিয়ে দেখে নেবেন আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে আরো কিছুক্ষণ আলুগুলো বয়েল করে নেবেন। তবে আলু কিন্তু খুব বেশি গলে গেলেও হবে না, আবার শক্ত থাকলেও হবে না। এখানে আমার আলুগুলো বয়েল হয়ে গেছে। আলুগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। আপনারা দেখে বুঝতেই পারছেন আলুটা কতটা সিদ্ধ হতে হবে। এখানে আমার আলু কিন্তু একদম গলেও যায়নি, আবার শক্তও নেই। এবার আলুগুলো বয়েল করে নেওয়ার পরে এক্সট্রা যে মশলার জলটা ছিল তার মধ্যেই দিয়ে দেবো ছোট 1 বাটি পরিমাণ আদা রসুনের রস। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর আদা রসুনের রসের জায়গায় আপনারা আদা রসুন পেস্টও দিতে পারেন, তবে আদা রসুনের রস দিলেই বেশি ভালো হয়। এবার দিয়ে দেবো চিকেনের পিসগুলো। এখানে আমি 1.5 কেজি পরিমাণ চালের জন্য 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। আর চিকেনের পিসগুলো একটু বড় বড় সাইজের নিতে হবে। এবার চিকেনগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে চিকেনটা তৈরি করলে চিকেনটা ম্যারিনেট করার কোনো ঝামেলাও থাকে না। আর খুব তাড়াতাড়ি চিকেনটা তৈরি হয়ে যায়, খুব টেস্টি হয়। আর দিয়ে দিয়েছি 4 থেকে 5টা আলু বোখরা। আলু বোখরাটা একেবারেই অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 15 থেকে 20 মিনিট মতন। 15 থেকে 20 মিনিট পরে চিকেনগুলো আমার মোটামুটি বয়েল হয়ে গেছে। তবে খুব বেশি বয়েল করার প্রয়োজন নেই, মোটামুটি 80% মতন বয়েল করে নিলেই হবে। এবার চিকেনগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নিতে হবে। চিকেনের পিসগুলো তুলে নেওয়ার পরে এক্সট্রা যে অয়েল আছে সেটাকে আমি হাতার সাহায্যে এইভাবে তুলে নেব, যেটাকে বলে রোগান। আমি যেহেতু বিরিয়ানিতে কোনো কালার অ্যাড করব না, তাই এই রোগানটা দিয়ে কালার করব। এবার হাঁড়ির মধ্যে বাদবাকি যে গ্রেভিটা রয়েছে সেটা আমি রেখে দেবো, বিরিয়ানিটা দমে বসানোর সময় আমার লাগবে। অন্যদিকে ভাত বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 4টে এলাচ, 4টে লবঙ্গ, একটা দারচিনির টুকরো।
আর পরিমাণ মতো নুন। নুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে যাতে জলটা একটু নোনতা ভাব থাকে, না হলে কিন্তু ভাতের মধ্যে নুন ঠিকঠাক হবে না। এবার জল ফুটে উঠলে সমস্ত কিছু দিয়ে দেব। আর দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ রিফাইন অয়েল আর অর্ধেক পাতিলেবুর রস। পাতিলেবুর রস দেওয়ার কারণে ভাতটা কিন্তু ধপধপে সাদা আর ঝরঝরে হয়। পাতিলেবুর পরিবর্তে আপনারা ভিনিগারও দিতে পারেন। এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা চাল। চালটা কিন্তু অতি অবশ্যই জলটা যখন টকবক করে ফুটে উঠবে তখনই দেবেন, তার আগে দেবেন না, না হলে কিন্তু ভাতটা একটার গায়ে একটা লেগে যাবে। এবার চালটা 70% বয়েল করে নিতে হবে। চালটা যতক্ষণ বয়েল হচ্ছে আমি দমে বসানোর জন্য রেডি করে নেব। এক্সট্রা যে গ্রেভিটা ছিল তার মধ্যে আগে থেকে যে দুধ আর এলাচের মিশ্রণ রেডি করে রেখেছিলাম সেটা অর্ধেক দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব 100 গ্রাম পরিমাণ টক দই, দেব অর্ধেক পাতিলেবুর রস, 2 টেবিল চামচ বিরিয়ানি মশলা আর দিয়ে দেব 4টে আলু বোখরা। আলু বোখরাটা একেবারেই অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে আমার কিন্তু বিরিয়ানিতে আলু বোখরা খেতে বেশ ভালো লাগে। আর দিয়ে দেব 2 টেবিল চামচ গোলাপ জল, 2 টেবিল চামচ কেওড়া জল, অল্প একটু বেরেস্তা আর 3 থেকে 4 ফোঁটা মিঠা আতর দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আবারও 1 টেবিল চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার চিকেনের পিসগুলো এক এক করে দিয়ে দেব। সমস্ত চিকেনের পিসগুলো দেওয়া হয়ে গেলে সামান্য একটু বিরিয়ানি মশলা হাতের সাহায্যে নিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে। আর দিয়ে দেব সামান্য একটু বেরেস্তা। এবার এক এক করে বয়েল করা আলুগুলোকে এইভাবে সাজিয়ে নিতে হবে। আলুগুলোকে দেওয়ার পরে আবারও সামান্য একটু বিরিয়ানি মশলা আমি এইভাবে ছড়িয়ে দেব। আর দিয়ে দেব 3 থেকে 4টে আলু বোখরা আর হাতের সাহায্যে 1 চা চামচ গোলাপ জল আর কেওড়া জলকে এইভাবে ছিটিয়ে দিতে হবে। এবার 90% বয়েল হওয়া রাইসটা আমি ফ্যান ঝরিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। রাইসটা গরম অবস্থাতেই দিতে হবে, তাহলে কিন্তু দমটা খুব ভালো হবে। আর দিয়ে দেব সামান্য একটু বেরেস্তা আর সামান্য একটু বিরিয়ানি মশলা আর দুধ আর এলাচের বাদবাকি যে মিশ্রণটা ছিল সেটাকে আমি হাতের সাহায্যে এইভাবে ছিটিয়ে দেব। ভালোভাবে ছিটিয়ে দেওয়ার পরে আমি যে আগে থেকে রোগানটা তুলে রেখেছিলাম সেই রোগানটা রাইসের ওপরে দিয়ে দেব। আর দিয়ে দেব 2 টেবিল চামচ গাওয়া ঘি। এবার একটা খুন্তি বা হাতার সাহায্যে এইভাবে একটা গ্যাপ তৈরি করে নিতে হবে, এতে করে দমটা কিন্তু খুব ভালো হয়। এইভাবে গ্যাপ তৈরি করে নেওয়ার পরে এবার একটা কাপড় দিয়ে হাঁড়িটাকে ভালোভাবে ঢেকে নিতে হবে। এবার হাঁড়ির ঢাকাটা চাপিয়ে দিতে হবে। অন্যদিকে ওভেনের মধ্যে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি। এবার চাটুর ওপরে হাঁড়ি বসিয়ে নিতে হবে। হাঁড়ির ওপরে একটা ভারী কিছু চাপিয়ে দিতে হবে। এবার আপনাদের বলে দিই বিরিয়ানিটা দমে কতক্ষণ দিতে হবে। প্রথম 10 মিনিট হাই ফ্লেমে, তারপরে 15 মিনিট লো ফ্লেমে, তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে আরও 15 মিনিট রেখে দেবেন। টোটাল 40 মিনিট বিরিয়ানিটাকে দমে রাখতে হবে। 40 মিনিট পরে আপনাদের দেখিয়ে দিই বিরিয়ানিটা কেমন হয়েছে। ঢাকনা খুলে সবশেষে দিয়ে দেব আবারও 1 টেবিল চামচ ঘি। আপনারা দেখে বুঝতেই পারছেন বিরিয়ানিটা কতটা ভালো হয়েছে আর কতটা ঝুরঝুরে হয়েছে। আমি একটু আপনাদের কাটিয়ে দেখাচ্ছি। আপনারা হয়তো অনেক পদ্ধতিতেই বিরিয়ানি বানিয়ে থাকেন, তবে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন। হোটেল বা রেস্টুরেন্টের থেকে এর স্বাদ কিন্তু আরও বেশি হয়। আশা করি আজকের এই ভিডিওটি সকলের খুব ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এবার আপনাদের দেখিয়ে দিই বিরিয়ানিটা কেমন হয়েছে। চিকেনটা দেখে বুঝতেই পারছেন কতটা সফট আর জুসি হয়েছে। এবার আপনাদের একটা আলু ভেঙে দেখাই। আলুটা দেখে বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে। আর রাইসটা দেখেও বুঝতে পারছেন কতটা অয়েলি আর জুসি জুসি হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করলাম।
আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।